আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভালো লাগবে। আজকে বাসায় গেস্ট আসছিল, তাই একটু বিজি ছিলাম সকাল থেকেই। তো আমি আজকে বিরিয়ানি করব, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে আমি বিরিয়ানিটা তৈরি করি। আজকে বিফ বিরিয়ানি করব। তো মাংসটাকে আগে ম্যারিনেট করে নেব। আমি এখানে কয়েকটা মশলা ভেজে আগে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি প্যাকেটের বিরিয়ানি মশলা। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। মাংসটা যত বেশি ম্যারিনেটের সময় দিবেন তত বেশি আপনার বিরিয়ানিটা স্বাদ হবে। এখন এখানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি ভাতের জন্য। ভাতটা আলাদা করে নেব। বিরিয়ানির ভাতটা তৈরির জন্য কোনো রকম তেল ব্যবহার করব না, আর সেই জন্যই ভাতটা গরম পানি দিয়ে করব, কেননা ভাতটা গরম পানি দিয়ে করলেই ঝরঝরা হবে। ভাতের সাথে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আলাদা করে দেইনি। এখানে ভাত বসানোর সময় গরম পানিতে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। একসাথে সবগুলো দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো তেল এবং ঘিয়ের সাথে ভেজে নিলাম। প্রথমে বেরেস্তা করে নেওয়ার পরে সেই তেলেই আলু ভাজতে শুরু করলাম। এবার মাংস, ভাত সব কিছু রেডি হয়ে গেল। এখন তাওয়া দেওয়ার পালা। তো আমি এখানে আলাদা একটা পাত্রে প্রথমে ভাত, তারপরে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা, এরপরে ঘি, তেল আর ভেজে নেওয়া গুঁড়া মশলা, প্রথমে এগুলো এক লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে উপরে আবার ভাত দিয়ে দিলাম। এখন ভাত দেওয়ার পরে সেম একই রকমভাবে আবার একটা লেয়ার তৈরি করব। মাংস, বেরেস্তা, তেল, ঘি এবং গুঁড়া মশলা একসাথে ছিটিয়ে দেব। তারপরে আবার ভাত দিয়ে দেব। ভাতের সাথে আলু বোখারাটা আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন কেওড়া পানিটা ছিটিয়ে দিয়েছি, সাথে গোলাপ জল দিয়ে দিয়েছি। এভাবেই ভাতটা কয়েক লেয়ারে তৈরি করে দেব। এখন ভাতটাকে তাওয়া দিয়ে দেব। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাথে বেল বাটনটাও অল করে রেখে দিবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর যারা আমার ছোট্ট পরিবারে ইতিমধ্যে আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমার এই ভিডিওটি রীতিমতো শেয়ার করে দিচ্ছেন। তো এখন এক নজরে দেখে নিন আজকে কি কি রান্না হয়েছে। এখানে ডিমের কোরমা করা আছে, আর এখানে আছে মুরগির মাংস, বেগুন ভাজি করেছি, আর একটু পায়েস রান্না করলাম।
আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।